যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? যুবক ভাইরা, তোমরা কেমন আছো সবাই? আচ্ছা, আমার মনে হয় চোখের সমস্যা আছে। আমি যেদিকেই দেখছি সব যুবক। আমি কি মিথ্যা বলছি না সত্যি বলছি? তার মানে আমার চোখ ঠিকঠাক আছে নাকি? মাশাআল্লাহ। আমার মনে হচ্ছে যে আজকের মাহফিলে যত শ্রোতা এসেছে, যদি আমার ভুল না হয় 95% আপ, মেবি 99% কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আল্লাহ যুবকদেরকে কবুল করুক। পড়েন সবাই আমিন। আসুন আমরা ভূমিকায় কিছু কথা বলি। ভূমিকায় কথা শেষ, তারপরে আমাদের তাফসীর শুরু হবে। আচ্ছা, একটা কথা জানতে চাই বিনয়ের সাথে। আম্মা জানরা এসেছেন? কোন দিকে এসেছেন একটু বলবেন? ওই পাশে। ওটা কি প্যান্ডেল করা আছে আলাদা? ওখানে আছে আম্মা জান। আচ্ছা, আপনারা আবার চিপঠামি কইরেন না, আমি একটা দোয়া করছি। আমার আম্মা জানদেরকে আল্লাহ তাআলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। হয় নাই, এত আসতে না, জোরে বলেন আমিন। শোনো, মেয়েরা ভালো হয়ে গেলে যুবকরাও ভালো হয়ে যাবে। মেয়েরা নষ্ট হয়ে গেলে যুব সমাজটাও নষ্ট হয়ে যাবে। আচ্ছা বলো, ছেলে পেলে যে গাঞ্জা খেয়ে আজকাল কুল পায় না, খেয়াল করে দেখবা সবগুলোর পেছনে একজন মেয়ে দায়ী ছিল সর্বশেষ। কারণ মেয়েরা, আমি কাউকে অসম্মান দিয়ে বলছি না, মেয়েরা বিশ্বাসঘাতকতা করতে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। আর ওরা মাঝে মাঝে ভাবে যে এইটা বাদ দিলে আর একটা ব্যাটার অপশন পাবো, ওইটা বাদ দিলে আর একটা ব্যাটার অপশন পাবো। শেষ অব্দি কপালে বুইড়া টাকলা ছাড়া ভালো কোনো জামাই জমে না। এজন্য বোনদেরকে বলো, বোনরা আমার, মেহেরবানি করে যুবকদের সঙ্গে বেঈমানি করবেন না। আর তোমরা এত ঠিক বইলো না, তোমরাও ভালো হয়ে যাও। মাসুদ, ভালো হয়ে যাও। আমরাও যেমন সুবিধার না, মেয়েরাও ঠিক বেশি একটা ভালো সুবিধার না। আজকালকার মেয়েদের কাছে চরিত্রের চাইতে টাকাটা অনেক বেশি ম্যাটার করে না। ভাই, মেয়েরা টাকা পাইলে চাচা মাচা কিছুই দেখে না, বুড়ার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে পরিপূর্ণ চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। বলুন তো, আমার হাতে যে কিতাবটা আছে, এই কিতাবটার নাম কি? সাউন্ডটা চিকন হচ্ছে, মোটা বেস লাগবে, চিকন আছে। আর একবার, এটার নাম? এই কিতাবটা আমরা সবাই পেয়ে খুশি না বেজার? আজ অল্প সময় এই কিতাব থেকেই তাফসীর হবে। ভূমিকায় কিছু কথা বলতে চাই, সবাইকে চুপ করে মেজাজ রেখে বলতে চাই। আমার উত্তর ছাড়া কোনো উত্তর আসবে না, আমার উত্তর ছাড়া বাড়তি কোনো সাউন্ড আসবে না। বলেন তো, মুসলমানদের বাসা দুনিয়ায় আসার পূর্বে বুঝে বলবেন। এই যে বামে আওয়াজ না, নো 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 সাউন্ড, কোনো আওয়াজ না, কলিজার ভাইরা আওয়াজ না। আমাদের সকলের বাসা জাহান্নামে ছিল না জান্নাতে? ভয় পাও কেন? বলো সবাই, জাহান্নামে না জান্নাতে? জান্নাতে আমাদের সকলের বাসা ছিল। সেকেন্ড প্রশ্ন, বলেন তো, আদি পিতা যিনি প্রথম নবী, প্রথম পুরুষ, নাম কি? মাশাআল্লাহ, রাইট আনসার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি জান্নাতে ছিলেন সর্বপ্রথম। জান্নাতে তিনি একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খেয়েছিলেন। আল্লাহ বলেন, আদম তুমি এই ভুল করলে কেন?
তোমাকে তো মানা করেছিলাম এই গাছ থেকে ফল খাওয়া যাবে না, খেলে কেন? খুব বুঝবেন নওগাঁর ভাই। আদম আলাইহিস সালাম চাইলে একটা আর্গুমেন্ট করতে পারতেন যে আল্লাহ আমি বুঝি নাই, আমার এই হয়ে গেছে, আমি ওইটা বুঝি নাই, এইটা বুঝি নাই। উনি একটা ঝগড়া করতে পারতেন, এক্সকিউজ মেক করতে পারতেন, বাহানা দিতে পারতেন। তবে দেখেন আদম আলাইহিস সালাম আফটার মেকিং মিস্টেক, ভুল করার পরে আল্লাহকে কি বলছে খুব খেয়াল করো। আদম আলাইহিস সালাম বলছেন আল্লাহ রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমার একটা ভুল হয়ে গেছে, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ এটা আমার অন্যায় হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও আল্লাহ। শুধু মাফ করলেই হবে না, ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রে আমি বুঝতেছি আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করলেই শুধু হবে না, তুমি যে আমাকে আগে ভালোবাসতে, আগে যেমন ভালোবাসতে আল্লাহ তুমি আমারে তেমনেই ভালোবাসবা। তুমি যদি আমাকে ভালো না বাসো আমি তো ক্ষতিগ্রস্তের শামিল হয়ে যাব। খুব বুঝবেন এটা উনি কেন বললেন। তোমাদের যাদের বউ আছে আর যাদের নাই একটু পার্থক্য তো অবশ্যই আছে। দেখেন আমার কোনো বন্ধু যদি আমার সঙ্গে গাদ্দারি করে আমি বলবো বন্ধু গাদ্দারি করলি বন্ধু ঠিক আছে, কিন্তু তোর আমি কলিজা থেকে ভালোবাসতাম বন্ধু, তোর থেকে আমি এই গাদ্দারিটা আশা করি নাই, তো বন্ধু তোরে মাফ করে দিলাম, যা যা তোরে মাফ করে দিলাম আল্লাহর জন্য বন্ধু, তবে তোরে কিন্তু আমি আগের মতো আর ভালোবাসতে পারবো না। কথা ঠিক আছে কিনা বন্ধু? তুই গাদ্দারি করেছিস, মাফ করে দিলাম, তাই মনে রাখিস তুই আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলি, এই গাদ্দারির পর থেকে তোর আমার বন্ধুত্ব ক্লোজ হয়ে গেছে, ঠিক কিনা বলে? বউ গাদ্দারি করেছে, আপনাকে বাদ দিয়ে আরেক পুরুষের সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছে। আজকাল বাংলাদেশে পরকীয়া একটা কমন ফ্যাক্ট হয়ে গিয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে পরকীয়ার রোগ ঢুকে গিয়েছে। বউ ধরা পড়ে গেছে আপনার চোখে, যে আপনার বউ, হাসবেন না, এটা বুঝতে হবে, আমি আয়াতের ব্যাখ্যা করছি। আপনার বউ আপনাকে বাদ দিয়ে আরেক পুরুষের কাছে গিয়েছে, ধরা পড়ে গেছে। আপনি বললেন বউ তুই কি করলি এইটা, ইসরে তোর জন্য আমি কত কাজ করি, কত দিন খাটি, আমার সন্তানটার দিকে একবার তাকায় দেখ, ও তোর কত ভালোবাসে, তুই আমার একটা মাত্র বউ, তুই কেন গাদ্দারি করলে? তোর যা লাগবে আমি তোকে দিতাম, তুই আমাকে বলতি একটা বারের জন্য, তুই যে গাদ্দারি করলি যা, আমি তোরে মাফ করে দিলাম আল্লাহর জন্য, কিন্তু মনে রাখিস তোর স্বামী তোকে আগের মতো আর কখনো ভালোবাসতে পারবে না। এদিকে আসতে, জোরে বলছে এদিকে আসতে, সবাই বলেন ঠিক আছে কিনা আমার কথাটা ভাই? আল্লাহ বলছে আদম বলো দোয়া কেমনে করবা। আদম বলছে আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও। খালি মাফ করলেই হবে না, আগে যেমন ভালোবাসতা তেমনিই ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আল্লাহ বলেন আদম যাও, তোমারে মাফ করে দিলাম, তবে তোমাকে আমি জান্নাতে আর রাখবো না, তোমাকে আমি দুনিয়াতে পাঠিয়ে দিলাম, দুনিয়ায় যাও। আদম আলাইহিস সালাম দুনিয়ার আসার মাধ্যমে মানুষের সফর দুনিয়াতে শুরু হলো। আল্লাহ বললেন মানুষকে আমি আল্লাহ বড্ড মায়া করে দয়া করে বানিয়েছি, এই মানুষ যেন ডিস্ট্রাক্টেড না হয়ে যায়, পথভ্রষ্ট না হয়ে যায়, তাই আমি মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য দুইটা জিনিস পাঠাবো। নওগাঁর সাউন্ড দেখতে চাই, কয়টা? এটা নওগাঁর সাউন্ড না, জোরে বলেন কয়টা? এক হচ্ছে আমি আল্লাহ নবী দিব, দুই হলো আসমানি কিতাব দিব। যতগুলো আসমানি কিতাব এসেছে সবগুলো পরিবর্তন হয়ে গিয়েছে, কোনটা মাহজুফ হয়ে গিয়েছে, অস্তিত্বই নেই। But Quran is the only one book in the world which has nothing changed. এমন একটা কিতাব, it has never changed before. এখন যেমন আগেও ছিল তেমন, আগামীতেও থাকবে তেমন, এটার নামই কোরআন, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সেই কোরআন। এবার দেখেন আল্লাহ কি বলছে, 4 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোনো শোনো,
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ একটা রশি দিলাম, রশি। এটা কিন্তু কিতাব, আল্লাহ বলছেন রশি দিলাম। এই পয়েন্টটা একটু মাথায় রাখেন, সামনে কাজে দেবে। এটা কিতাব, কাগজের কিতাব। আল্লাহ বলছেন এটা কিতাব নয়, এটা হচ্ছে রশি। নগর ভাই একবার উত্তর দিয়ে বলেন তো আমাকে, এটার নাম কি? কিন্তু এটা কিন্তু কিতাব, আল্লাহ বলেছেন রশি, রশিকে ধরো। কিন্তু আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন রশি ধরতে গিয়ে অমুকে আহলে হাদিস, অমুকে জামাত ইসলাম, অমুকে চরমোনাই, অমুকে বিএনপি, অমুকে আওয়ামী লীগ, অমুকে চরমোনাই, অমুকে কওমি, অমুকে আলিয়া, অমুকে হেফাজত, অমুকে জাতীয় পার্টি, অমুকে খেলাফতে মজলিস। দেখতে যেও না, তোমার প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, তোমার প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ঘরের সন্তান। এটাকে ধরতে গিয়ে দলাদলি করতে যেও না, সবাই মিলে ধরো। ধরলে কি হবে? এটা আমার শেষ পয়েন্ট, এটা শেষ, তাফসীর শুরু হবে। মনে করেন নওগাঁ মান্দার একদম মেইন পয়েন্টে একটা কুয়া আছে, কুয়া। যদিও বা এখন ট্যাপ, তারপরে কি টিউবওয়েল পানির জন্য, কিন্তু মুরব্বীরা ভালো বুঝবে। মুরব্বীরা, আগে কিন্তু ট্যাপ ছিল না, আগে ছিল কুয়া, ঠিক কিনা বলে? আচ্ছা, মনে করেন আমি আসিফ হুজুর খুব পিপাসিত, পানি আনতে গিয়েছি কুয়ার থেকে, পানি আনতে গিয়ে পা পিছলে কুয়ার মধ্যে পড়ে গেছে। আপনারা বুদ্ধিমান মানুষ, নগর মানুষ একদিক থেকে ভদ্র, আর একদিক থেকে বুদ্ধিমান। আর ভদ্র এবং বুদ্ধিমানরা কথা বলে কম, কাজ করে বেশি। আপনি আমাকে কুয়ার থেকে তোলার জন্য কি নিয়ে যাবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, কি নিয়ে যাবেন? রশি। খালি নিয়ে গেলেই হবে না, দুইটা শর্ত লাগবে। এক, যে রশি আপনি নিয়ে যাবেন এ রশি মজবুত হতে হবে। যদি পচা পাটের রশি হয় কি হবে? আমি যখন ধরবো টান দিবেন, ছেড়ে যাবে, ঠিক আছে কিনা বলেন? রশি মজবুত হতে হবে। এবার বলেন তো, আমরা ছিলাম সেই জান্নাতে, আমরা দুনিয়াতে আসলাম। দুনিয়া হচ্ছে, ইট ইজ লুক লাইক এ টানেল, এটা হচ্ছে জান্নাতের কাছে একটা কুয়ার মতো। আমরা কুয়ায় পড়ে গেছি। আল্লাহ বললেন, বান্দা, তোমাকে জান্নাতে আবার ফিরিয়ে নেওয়ার জন্য আমি দুনিয়া নামক কুয়াতে একটা রশি ফেললাম। এবার বলেন তো, এই রশির মতো শক্তিশালী রশি আল্লাহর জমিনে সেকেন্ড আর কোনো কিছু হতে পারে? এই আওয়াজ নাই কেন? বলেন সবাই, হতে পারে? আচ্ছা, রশি হতে হবে মজবুত, এটা সবচেয়ে রশি মজবুত। এবার দেখেন 2 নম্বর শর্ত কি? যে রশি ধরে টান দিবে একদম গোড়ায়, যে কুয়ার বাহিরে দাঁড়িয়ে থেকে রশি টান দিচ্ছে, তার হাত হতে হবে মজবুত শক্তিশালী হাত। কারণ তার হাত যদি এরকম ঢিলা হয়ে শিথিল হয়ে যায়, আমি আসিফ হুজুর টান দিব, ওর হাত শিথিল হয়ে যাবে, দড়ি নিয়ে পড়ে যাব, আমার দাঁত মাপ মাজা ভেঙ্গে সব গুড়িয়ে যাব। এবার বলেন, এই রশিটার মূল গোড়ায় যিনি ধরে আছেন তিনি আমার আল্লাহ, তিনি আমার কে? এবার বলেন, আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে? কোন মন্ত্রীর হতে পারে? আল্লাহ বলছে, বান্দা, এই নাও রশি দিলাম, তোমরা সবাই কুয়ায় পড়ে আছো, ধরো শক্ত করে, ভাগাভাগি করো না, দলমত নিয়ে মারামারি করো না, এর গোড়ায় আমি আল্লাহর হাত আছে, শক্ত করে ধরো। যদি শক্ত করে ধরতে পারো, তোমরা যে জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলে, আমি আল্লাহ একটা টান দিয়ে আবার সবাইকে জান্নাতের ঘরে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আজকে আমরা তাফসীর পেশ করব। যাদের বউ আছে তারা একটু হাত তুলবেন, যাদের বউ আছে তারা একটু হাত তুলবেন। আচ্ছা, বউ আছে আপনাদের, বেশিরভাগ তো বউ নাই রে বাবা। আচ্ছা, হাত নামান, হাত নামান।
এবার এবার যাদের বউ নাই, সিঙ্গেল কারা, তারা হাত তোলো সবাই। আপনাদের কারো বউ নাই? স্যার দেখেন, হুজুর কোথায় দেখেন। আরে আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পড়েন সবাই আমিন। যারা আমিন করে তারা কেউ বউ পাবে না। আমিন। আমি মাঝে মাঝে বলি, যার বউ নাই তার জীবনে কিছু নাই যুবক ভাইরা। আর বাবারা কেন যে বোঝে না যে যুবকদের চরিত্র কম্বল দিয়ে রক্ষা করা যাবে না, ল্যাব দিয়ে রক্ষা করা যাবে না। যুবকের চরিত্র একমাত্র রক্ষা হবে বইয়ের দ্বারা, বিয়ের দ্বারা। আব্বা বোঝে না, আল্লাহ আমার আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। আরে জোরে সুরে কোন সবাই আমিন। আমরা তিনটা তাকবীর দিয়ে তাফসীর শুরু করব। প্রথম তাকবীর দিবেন, কথা না, এখানে কথা কে বলছো? কথা না, না না কথা বলবো না। ভালোবাসার মান বুঝো, ভালোবাসার জায়গায় ভালোবাসা, আদবের জায়গায় আদব। আওয়াজ করা যাবে না। বিবাহিত ভাই যারা এসেছেন একটু কাশি দেন। মাশাআল্লাহ, সাউন্ড ভালো আছে, সাউন্ড ভালো আছে। আপনারাও যারা বিবাহিত আছেন তাকবীর দিবেন, যাতে করে সিঙ্গেলরা হেরে যায়। দেখা যাক কারা আসলে জিতে। এ তো ওয়াক্ত হি বাতায়েগা মেরে দোস্ত, ঠিক কি না বলে? আচ্ছা, বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। লড়াই, তুমি না ভাই, আমি বলছি। নারে তাকবীর। সর্বনাশ, বিবাহিত ভাইরা খুব শক্তিশালী আসলে মাহফিলে, এরকম শক্তি খুব কম দেখা যায়। আচ্ছা, বিবাহিত ভাইদের কাজ শেষ। It's time for the single people. সিঙ্গেল ভাইরা তোমরা একটা কাশি দাও। আমি জানি না কে জিতবে, আপনারা একটু ফয়সালা করে দিয়ে দেখা যাক কারা জিতবে। বিবাহিত ভাইরা keep quiet, keep silent, চুপ থাকবেন। It's time for the single people. Married people is not allowed here. বিবাহিতরা কেউ তাকবীর দিবেন না, সিঙ্গেল না। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। হয় না, বিবাহিতরা ফেল করে ফেলেছে। আজকে সিঙ্গেলরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কি না? अच्छा जो हो गया उसके बारे में सोचना नहीं है। এখন আমরা সবাই মিলে একটা তাকবীর দিব, শেষ স্লোগান। এমন জোরে তাকবীর দিবেন, এই তাকবীরই প্রমাণ করে দিবে নওগাঁর মান্দায় আমার সামনে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, একটাও বেড়া বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। তাফসীর শুরু করছি আল্লাহর কোরআন থেকে। নওগাঁয় একটা ভালো রিপোর্ট কি জানেন? আমি এবার ধরে 4 বছর হচ্ছে নওগাঁয় আসা। আমি অবাক হয়ে যাই, রাত 12টা বেজে পার হয়ে যায়, কিন্তু নওগাঁর লোক মাহফিল থেকে ওঠে না। তো আমি, আমার মাহফিল ছিল সাতক্ষীরাতে। আমি আমার সহকারীকে বললাম, ভাই অন্য জেলার মানুষের কথা আমি বদনাম করব না, বাট নওগাঁ আর চাপাই আমার রাজশাহীর মধ্যে সেরা একটা জেলা। এই জন্য এখানকার মানুষ আসলে দোয়া না করে কেউ বাসায় ফিরে যায় না। এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ভালোবাসার জায়গা। আমরা আজকে প্রমাণ করব নওগাঁর মাটি হলো ইসলামের ঘাঁটি, ঠিক না বলে? আল্লাহর কোরআন থেকে আমি তাফসীর শুরু করছি। প্রিয় নওগাঁর বান্দার ভাইরা, আজ আমরা তাফসীর শুনব 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা থেকে, সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত। নওগাঁর বান্দার ভাইরা বলেন সবাই, সূরাতু আলে ইমরানের কত নম্বর আয়াত?
102। আওয়াজ সবার চাই। 100। আর একবার 102। 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত। ইজ ইট ক্লিয়ার? কথা কি বোঝা যায়? কথা কি বোঝা যায়? যায়। আসুন আমরা শুরু করছি। আমি আগে তেলাওয়াত করছি, তারপরে তর্জমা, তারপরে যাব ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। Allah says in this ayah, O you who believed, fear your Lord as he should be feared. This is the first message. And the second message is, وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ. Do not die, expect as a Muslim. এক নম্বর কথা। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহকে ভয় করো, ভয় করলেই শুধু হবে না, ভয় করার মতো ভয় করতে হবে একজনকে। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? নাম্বার 2, মরতে যেহেতু হবে, খুব বুঝবেন, মরতে যেহেতু হবে, প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। কে বলেছেন? আর জোরে কোন কে বলেছেন? এই হচ্ছে 2টা আয়াত এর মেসেজ, 2টা মূল মেসেজ একটা আয়াতে আল্লাহ তাআলা দিয়েছেন। আসুন আমরা তাফসীরে ঢুকে যাই। একটা কথা বলবেন, আমার ভাষা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো কারো? আমি কিন্তু রাজশাহীতে দীর্ঘ লম্বা সময় থেকেছি। আমার একটা ওয়াজ হয়তোবা 2-1 জন শুনেছেন। আমি একটা ওয়াজে বলেছিলাম, রাজশাহী ইজ এ ব্র্যান্ড and the people of Rajshahi, they are very smart. ঠিক কি না বলে? শুনেছিলেন? হ্যাঁ, আমি বলেছিলাম এটা রাজশাহীকে নিয়ে। তা আমার রাজশাহী গৌরবের জায়গা, নওগাঁ আমার গৌরবের জায়গা। আশা রাখবো আমার ভাষা বুঝতে আপনার সমস্যা হবে না। আসুন আমরা তাফসীরে ফিরে যাই। প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন তাকওয়ার কথা। আল্লাহকে ভয় করতে হবে। এই তাকওয়ার মূল ডেফিনেশন কি এটা একটু পরে বলবো। আগে তাকওয়ার ব্যবসা করলে লাভ কি হবে এটা বলে দেই। আমার মাহফিল ছিল ঢাকা পার হয়ে ব্রাহ্মণবাড়িয়া, তাহেরি হুজুর এলাকা আর কি। তো আমি মাহফিলে তাকওয়ার ওয়াজ করতে গিয়ে জাস্ট নর্মালি জিজ্ঞেস করলাম যে ভাই, আপনাদের ব্রাহ্মণবাড়িয়াতে সবচেয়ে ফেমাস ব্যবসার নাম কি? এক লোক বলছে গাঁজা। মানে ওখানে গাঞ্জার ব্যবসা সবচেয়ে বেশি ফেমাস। তো নওগাঁতে গাঞ্জার ব্যবসা ফেমাস নয়। নওগাঁ, রাজশাহী, চাপাই এগুলোর সব ব্যবসা বেশিরভাগ হালাল ব্যবসা। ঠিক না বলে? আচ্ছা, আমি আপনাকে অপশন দিচ্ছি, দেখেন তো আপনি কোনটা নেবেন, একটু বুঝবেন। এক হচ্ছে আমি আপনাকে নওগাঁর মান্দায় একটা দোকান করে দিব। দোকানটা হবে বিস্কুট, চানাচুর, চিপস, তারপরে হচ্ছে আপনার চকলেট, যা বেচে আর কি দোকানে। ঠিক আছে? তা আপনার সঙ্গে আমার চুক্তি হবে যে নওগাঁর মান্দায় একটা দোকান আপনাকে আমি দিব। মাস শেষে সর্বোচ্চ সেল হবে হয়তোবা 50,000 টাকা। বেনিফিট যা হবে আপনার 50, আমার 50। অন অ্যান অ্যাভারেজ আপনার কামাই হবে সর্বোচ্চ 20,000 টাকা, সর্বোচ্চ বললাম। আর একটা অপশন দিলাম, রাজশাহীর সাহেব বাজার, নাম তো শুনেছেন? ওখানে একটা দোকান দিব আপনাকে, শাড়ির দোকান আর 3 পিসের দোকান। যুবকরা খুব খুশি, মেয়ে আসবে যে। আমি অবাক হয়ে যাই, দোকানদাররা এত পরিমাণ লুচ্চা। আমরা যখন দোকানে যাই, ভাই এটার দাম কি 500 হবে? হ্যাঁ জানতো, তাড়ায় দেয়। আর কোন মেয়ে আসলে, আপু আসে, এরা কি দোকানদারি করতে আসে, লুচ্চামি করতে আসে? বুঝাই বলে মুশকিল হয়ে গিয়েছে। তো আপনার ওই দোকানে মাসে সেল হবে সর্বোচ্চ 3 লাখ টাকা। বলেন সবাই, কয় লাখ? কথা না বললে ওয়াজকারে বলি, কয় লাখ? আপনার আমার 50-50। আপনার মাসে লাভ আসবে 1 লাখ টাকা। বলেন সবাই, কয় লাখ? এবার আপনি আমাকে বলবেন, আপনি কি নওগাঁর মান্দায়
20,000 ইনকাম করতে চান, না রাজশাহীতে 1 লাখ ইনকাম করতে চান? 1 লাখ। বুদ্ধিমান যে সে লাভ চায় বেশি, লস চায় না, ঠিক কিনা বলে? এই তাকওয়া এমন একটা ব্যবসা। তো বউ নাই, কোথায় আসছে বাবা? হ্যাঁ ধন্যবাদ, যে আওয়াজ দিয়েছেন ধন্যবাদ। আপনি তো আমি ধরতে পারতাম না, বেটা কি বদমাইশ রে। খবরদার, কোথাও কেউ উঠে গেলে কথা নাই, লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ওঠা উঠির কোনো সিন হবে না। তাকওয়া এমন একটা ব্যবসা, যে ব্যবসার লাভ কোরআনে আল্লাহ তাআলা মোট 3টা বলেছেন। বলেন সবাই কয়টা? 1 নাম্বার, ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যেই বান্দা তাকওয়ার গুণ অর্জন করবে, তার রিজিক নিয়ে কোনো টেনশন নাই। যত অভাব হোক, যত ঋণ হোক, তার রিজিক দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 2 নাম্বার, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। তার আগের আয়াতের অংশ আল্লাহ বলছেন, তোর মনে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহু আকবার, কি সুন্দর আয়াত। এই বান্দা শোন, তোর যত বড় বিপদ হোক, যত বড় মুসিবত হোক, তুই আমি আল্লাহকে ভয় করবি, তোর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহ নিজ দায়িত্বে নিয়ে নিব। সুবহানাল্লাহ। 3 নাম্বারটা বলেই ঘটনার দিকে যাব। আচ্ছা, আপনারা নওগাঁর মান্দার ভাইরা মন থেকে বলবেন তো, আমরা সবাই জান্নাত চাই কি চাই না? আপনারা বলেন নাই, বলেন সবাই চাই কি চাই না? আচ্ছা, কেমন হবে যদি আমরা একটা জান্নাতের মালিক না হয়ে 2টা জান্নাতের মালিক হয়ে যাই? খারাপ হবে না, ভালো হবে? 27 নম্বর পারা সূরাতুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যেই বান্দা ভয় করবে, তার জন্য আমি আল্লাহ একটা জান্নাত নয়, তাকে আমি আল্লাহ 2টা জান্নাতের মালিক বানায় দিব। কোন সবাই সুবহানাল্লাহ। 2টা জান্নাতের মালিক হয়ে যাবেন। এই হচ্ছে তাকওয়ার ব্যবসার লাভ। এবার আসুন, তাকওয়া কাকে বলে? 1, দেখেন ডান হাত আর বাম হাত দেখেন। ডান অপশন, তোমাকে একটা সরকারি চাকরি দিব, আমি তাকওয়া আজকে বুঝায় যাব, কবে আসবো জানি না, তবে বুঝায় যাব। তাকওয়া 1 নম্বর অপশন, সরকারি চাকরি দিব, বাট দ্যাট ইজ অন কন্ডিশন, একটা শর্ত আছে, তোমাকে 10 লাখ প্রথমে ঘুষ দিতে হবে। 1 নম্বর। 2nd অপশন, তোমাকে আমি একটা ব্যবসা দিব, তোমাকে মুড়ির ব্যবসা করতে হবে, তোমাকে ঝাল মুড়ি বিক্রি করতে হবে, অথবা তোমাকে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে খাওয়া লাগবে। তোমার মনে যদি তাকওয়া থাকে, তুমি বলবা, যেই চাকরি আমাকে ঘুষ দিয়ে করতে হবে, ওই চাকরির মুখে আমি লাথি মারি। আমি প্রয়োজনে ডাল ভাত খাবো, রিক্সা চালায় খাবো, ধানের খেতে কাজ করে খাবো, তবু আমি হারাম ইনকাম করতে রাজি হব না, ঠিক কিনা বলে? যেই বান্দা হালালকে গ্রহণ করে, হারামকে নো বলে, সেই হচ্ছে মুত্তাকি। আসুন প্র্যাকটিস করি। আমি বলবো হারাম, আপনারা বলবেন নো। আমি বলবো হালাল, আপনারা বলবেন ইয়েস। দেখা যাক কতটুকু পাচ্ছেন আপনারা। হালাল, জি জি, রেকর্ড হচ্ছে তো এটা, জোরে। হালাল, হালাল, হারাম, হালাল, হারাম। হালাল আছে যেখানে, হারাম আছে যেখানে, এটাই তো। সুবহানাল্লাহ পড়েন সবাই। 1 নম্বর। 2, তাকওয়া মানে আমাকে কেউ দেখে না, কেউ শোনে না, কেউ জানে না, কিন্তু আমি যখন যেখানে যাই, যা করি, আমাকে মাথায় রাখতে হবে, কেউ না দেখলেও আমাকে দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়,
দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? দিস ইজ তাকওয়া। কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন। তিনি কে? একটা ঘটনা মনে পড়ে গেল, একটা যুবকের কথা। একদিন একজন, এটা কিন্তু বলতেছি তাকওয়া বোঝাবার জন্য, মুরব্বী আব্বা জান, আম্মা জান, কথাগুলো একটু বুঝে শুনবেন। এক যুবক এসে বলছে, হুজুর আসলে যুবক তোমরা আমার কথা রাগ করো না, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, বোঝাবার স্বার্থেই বলছি। এক যুবক এসে বলছে, হুজুর আমার একটা বাজে স্বভাব আছে। আমি ওকে পার্সোনালি বললাম যে কি, আমাকে বলো, সমস্যা নেই, আমি তোমার বন্ধুর মতো, আমাকে বলো। বললো, হুজুর একটা বড্ড মারাত্মক রোগ আর কি, আমি রাতের বেলা অশ্লীল ভিডিও না দেখলে আমার ঘুম আসে না। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা? মানে পর্নোগ্রাফি না দেখলে আমার ঘুম আসে না। আমি বললাম নেক্সট কথা বলো, তারপরে কি বলবো? তো সে বলল, একদিন রাত প্রায় 11টা-12টা বাজে, আমার বাসার বাবা মা ভাই বোন সবাই বাহিরে বেড়াতে গিয়েছে, আমি বাসায়, আই ওয়াজ অ্যালোন অ্যাট মাই হোম, আমি একা ছিলাম। মনে মনে ভাবলাম, যেহেতু বাসায় আজকে বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, কেউ নাই, আজকে আমি পর্নোগ্রাফি আরাম করে দেখব। আস্তাগফিরুল্লাহ। সেই যুবকটা ওই রাত, কথা আগে বোঝো, আগেই হাসতে যেও না, কথা বোঝো। রাত বাজে 12 থেকে 11টা, আমি কানে হেডফোন দিয়ে আই ওয়াজ ওয়াচিং পর্নোগ্রাফি অর মেবি ব্লু ফ্লেম, বাজে ভিডিও দেখছিলাম কানে হেডফোন দিয়ে। সাডেনলি আমার ঘরে একটা ঠাস করে শব্দ, আওয়াজ। আমার কানে আওয়াজটা আসার সাথে সাথেই আমি হেডফোন খুলে ফেলেছি, খুলে ফোনটা খুব দ্রুত রেখে দিয়েছি। ভাবছিলাম মেবি আমার বাবা মা চলে এসেছে, খুব দ্রুত গেট খুলে সামনে গিয়েছি। আমি গিয়ে অবাক হয়ে গেলাম, হুজুর বাবাও আসে নাই, মাও আসে নাই। তাহলে কি হলো যুবক, আমাকে বলো। তো বলছে, হুজুর আমি দেখলাম ছোট্ট একটা বিড়াল লাফাতে গিয়ে মগের গ্লাসটা নিচে ফেলায় দিয়েছে, এখান থেকে আওয়াজ আসছে। এই জিনিসটা দেখে আমার কলিজায় রক্তক্ষরণ তৈরি হলো মুসলমান হিসেবে, যে আমি সামান্য একটা বিড়ালের গ্লাস ফেলার শব্দে আমার অন্তরাত্মা কেঁপে উঠেছে, বিকজ আই ওয়াজ ওয়াচিং পর্নোগ্রাফি। আমি ব্লু ফিল্ম দেখছিলাম, উলঙ্গ ভিডিও দেখছিলাম, কিন্তু বিড়াল তো অনেক দূরের কথা। আমি যখন পর্নোগ্রাফি দেখছি, রুমের ডোর ইজ লকড, উইন্ডো ইজ লকড, জানালাও বন্ধ, দরজাও বন্ধ, বিড়াল নাই, বাপ নাই, মা নাই, বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই। বাট আমাকে সেই মুহূর্তে দেখছেন একজন, তিনি কে? হুজুর বিশ্বাস করেন, ওই চিন্তা আমার মাথায় যখন থেকে আসছে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন, একদিন হিসাব হবেই। তারপর থেকে নিয়ে আজ অব্দি কখনো আমি আর অশ্লীল ভিডিও দেখি নাই। সুবহানাল্লাহ। তোমরা যখন ইউটিউবে ঢোকো, ফেসবুকে ঢোকো, টিকটকে ঢোকো, ইনস্টাগ্রামে ঢোকো, না চাইলেও বাজে ভিডিও তোমার সামনে চলে আসে। চলে আসাটা দোষের নয়, আসার পরে তুমি ক্লিক করলা কিনা, তুমি সেই ভিডিও দেখলা কিনা, এটাই প্রমাণ বহন করবে তোমার তাকওয়ার প্রমাণ। ঠিক কিনা বলে? কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, দেখে একজন। তিনি কে? এবার বলেন তো, ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি ছিল? কে বলতে পারে? ওমর ফারুক। আস্তে না, জোরে বলেন, ইসলামের দ্বিতীয় খলিফার নাম। এবার আমার দিকে দেখবেন সবাই, একটু আমার দিকে দেখবেন। এটা চেহারা দেখার জন্য বলছি না, হাদিস বলবো। জাস্ট একটা প্রশ্ন করতে চাই, মুরব্বী আব্বা জান, ও আব্বা জান, ও যুবক ভাইরা, একটু আমার দিকে তাকিয়ে একটা উত্তর দাও। আমি যে ড্রেসটা পরে আছি, আচ্ছা একটু
জানি আপনার সঠিক উত্তর দিবেন, তবে একটু ব্যাখ্যা আছে তো তাই জিজ্ঞেস করছি। একটু তাকান তো, এটা কি পাঞ্জাবি না জুব্বা? হ্যাঁ হ্যাঁ, জুব্বা, মাশাআল্লাহ। ঠিক আছে, আবার বলেন, পাঞ্জাবি না জুব্বা? আব্বাজান, পাঞ্জাবি কেমন হয়? হাঁটু বরাবর অথবা হাঁটু এতটুকু। যেটা হাঁটু বরাবর হয়, দিস ইজ কল্ড শর্ট পাঞ্জাবি। যেটা হাঁটুর নিচে যায়, দিস ইজ কল্ড লং পাঞ্জাবি। শর্ট, লং। কিন্তু জুব্বা অলওয়েজ সেম হয়। কেমন? এই যে টাকনু বরাবর পুরোটাই গোল ঘেরা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে। হঠাৎ করে এক সাহাবী মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে, ইয়া ওমর, তোমার যে জুব্বা তুমি পরে আছো আজকে, এই জুব্বা এত লম্বা কেন ওমর? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ পড়বেন না? এই দেখেন, আমাদের বাংলাদেশে 5 আগস্টের পূর্বে আমরা দেখেছি পাতি নেতা ভাবে ওর পা মাটিতে পড়ে না। ইভেন আমি খুব খেয়াল করেছি, মাহফিল চলছে, তাফসীর করছে বক্তা, কোন পাতি নেতা এসে এমনি ঠাস করে একটা মাইকে বাড়ি দেয়। কোন বাপের বেটা থাকলে আজকে আসেন, আসেন, আমরা বসে আছি, আসেন। আপনার পিঠের চামড়া একটাও থাকবে না নওগাঁর ভাইরা। আওয়ামী লীগ বিএনপি বুঝি না। কোরআনের পক্ষে বলবেন, আপনি আমার বন্ধু। কোরআনের বাহিরে যাবেন, আপনার সঙ্গে আমার যুদ্ধের ঘোষণা হয়ে যাবে। কোন দলমত বুঝি না, সোজা কথা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদুল হুজুর কি সুন্দর করে বলতেন, তোমরা আমাদেরকে হক কথা বললেই গালি দাও, রাজাকার বলে, জঙ্গিবাদ বলে, মৌলবাদ বলে। তবে যতই মৌলবাদী বলো, আমরা রাগটা করি না। কেন করি না? মৌল। আজকে আজহারী সাহেব ময়মনসিংহের মাহফিলে এটাই বলেছেন, এটা আমি এখনই শুনে আসলাম। মৌলবাদী বলে গালি দেয়, কারণ আমরা সবাই মূলবাদী, আমরা হকের গোড়ায় দাঁড়িয়ে আছি। আর যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা সবাই গাছের আগাবাদী। বলেন তো, বুঝে থাকলে গাছের আগায় শক্তি না গোড়া? আরে কথা কোন আগায় না গোড়ায়? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন, তোমরা থাকো গাছের আগায়, মারামারি বেশি কইরো না, জুলুমের রাজনীতি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না। বেশি মারামারি করলে 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব নেতা সাহেব, নেতাগিরি সব জায়গায় চলে না। নেতাগিরি বাহিরে দেখাবেন, চামচার কাছে নেতাগিরি করবেন, তাফসীর মাহফিলে নেতাগিরি করতে আসবেন, পায়ের হাড্ডি ভেঙে আমরা রেখে দিব যুবক ভাই। ওমরে ফারুককে এত বড় বাজে কথা বলেছে, আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? আরে কে এটা? অর্ধ জাহানের প্রধানমন্ত্রী। Could you imagine that? How much powerful he is? কত ক্ষমতা তার হাতে। এই কথা শুনে ওমরে ফারুক তো চাইলে বলতে পারতেন, তাকে তোমরা হত্যা করে ফেলো, এত বাজে কথা কেন বললো আমার সামনে। কিছুই বলেন নাই, জাস্ট হি ওয়াজ স্মাইলিং লাইক দিস, এমনি একটা মুচকি হাসি দিয়েছে। আর ওমরে ফারুকের ডান পাশে তার ছেলে ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ বলছে, এই ভাই, কাকে কি বলছেন? বসেন। আমার বাবার জুব্বা লম্বা কেন হয়েছে, লেট মি এক্সপ্লেইন, আমি আপনাকে ব্যাখ্যা দিচ্ছি। ওই যুবকটা চুপ করে বসে গিয়েছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ভাইজান, প্রত্যেক বছর রাষ্ট্র থেকে আমরা 2টা জামা পাই, একটা বাপ পায়, একটা আমি পাই, কিন্তু এই বছর জুব্বা একটু ভুল হয়ে গেছে। আমার আব্বার হাইট লম্বা, কিন্তু যে জুব্বাটা এসেছে এটা শর্ট। জুব্বাটা কত শর্ট দেখেন, জুব্বা পড়েছে, বাট জুব্বাটা এই হাঁটুর এই বরাবর এসে আটকে গেছে, সাইজে ছোট। আচ্ছা বলেন, একটা দেশের প্রধানমন্ত্রী একটা জুব্বা যদি পরে পাঞ্জাবির মতো, তার ব্যক্তিত্বের সঙ্গে এটা কি যায়? যায় 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 না, যায় না। তো উনি চাইলে কয়েক লাখ টাকা দিয়ে আর নতুন জুব্বা বানাইতে পারতেন,
বানান নাই। দিস ইজ দ্য মেসেজ। উনি বললেন, বাবা তোমাকে যে জুব্বাটা দেওয়া হয়েছে আব্বা, ওইটা আমার কাছে নিয়ে আসো। ছেলে জুব্বা নিয়ে আসছে, বলছে আব্বা দর্জিকে ডাকো। দর্জি এসেছে, বলছে আব্বা তোমার জুব্বার নিচে যে গোল রাউন্ডটা আছে এটা কেচি দিয়ে কেটে ফেলো, এবং কেটে ফেলার পরে আমার জুব্বা যে শর্ট হয়ে গেছে ওখানে তালি দিয়ে পট্টি দিয়ে জুব্বাটাকে লম্বা করে দাও। তালি দিয়েছে জুব্বায়, তালি দিয়ে জুব্বা দেওয়ার পরার জন্য জুব্বাটা হালকা লম্বা হয়ে জাস্ট লাইক দিস ঝুলে গেছে নিচের দিকে। আর রাষ্ট্রের লোক বলছো, অমর তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? জুব্বার সাইজ লম্বা কেন? আর সন্তান ডাক দিয়ে বলছে, বাবার জুব্বা লম্বা এই জন্য কারণ বাবা আমার জুব্বার থেকে কাপড় কেটে জুব্বা পরিধান করেছে, তবে রাষ্ট্রের টাকা এক পয়সা মেরে খায় নাই, কারণ আমার আব্বার হৃদয়ে ভয় আছে এক সত্তার, তিনি কে? এই ভয় যদি আমার মাননীয় কনফার্ম জান্নাতি আপা শেখ হাসিনার মনে থাকতো, দেশটা আজকে দেউলিয়া হয়ে যেত না। এখানে বিএনপির লোকও থাকতে পারেন, আওয়ামী লীগের লোকও থাকতে পারেন। আপনি চাই আওয়ামী লীগ হন, চাই বিএনপি হন, আপনি এইটা বলতে বাধ্য, বিগত 16 বছর এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশের মধ্যে পাচার হয়ে গিয়েছে নওগাঁর ভাড়া। আপনারা একটা নাম বলছে, দেখেন তো আপনারা মনে করতে পারেন কিনা, ঢাকার মেট্রো রেল নাম মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। আমি আসলে ভাই এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আসি না, তবে যা বলবো কার গায়ে লাগবে ডাজন্ট ম্যাটার, হক কথা বলতে কোনো আপোষ করা যাবে না। আমার মনে আছে এটা মেবি 3 আগস্ট অথবা 4 আগস্টের কথা। তো মেট্রো রেলে আগুন লেগে গেল। আগুন লাগার পরে আমাদের যিনি নেত্রী ছিলেন, কোনো সমস্যা? কোনো সমস্যা হলে আমাকে বলতে হবে, বাট বাধা দেওয়ার মতো ভুল কিন্তু কইলেন না। যেই বাধা দেবে তার পিঠের চামড়া একটাও থাকবে না নওগাঁর ভাড়া। আপনারা বাধা দিবেন না আমি জানি, আপনারা অন্য বিষয় আলাপ করছেন, যে সাবধান করে দিলাম। আর হ্যাঁ মাথায় রাখবেন, এখানে আসছি এই নিয়ত করে, হয় জীবন থাকবে নয় আল্লাহর রাস্তা শহীদ হয়ে বাসায় ফিরে যাব। আমাদের আপা মিডিয়ার সামনে একটা সম্মেলন করলেন, আমি তো অভিনয় করতে পারি না, তবু একটু দেখাচ্ছি আর কি। তো আপা এভাবে নাকে এরকম করে বলছে যে আমার এটা ঠিক করতে, কি বলবো, প্রায় নাকি 30 লাখ টাকা লেগে যাবে, অনেক লাখ টাকা লাগে, 3 কোটি বলছে, 3 কোটি লাগবে। আমি ভাবলাম যে না, ছাত্ররা কাজটা একদমই ঠিক করে নাই। পরে গিয়ে আমি দেখলাম ওই মেট্রো রেল 3 কোটি তো বহুত দূর কি বাত হ্যাঁ, মাত্র 20 থেকে 30 লাখের মধ্যেই ঠিক হয়ে গেছে। 27 লাখ, এই যে আমার পাশে তথ্যের মানুষ বসে আছে। তো যেই ব্রিজ বা যেই মেট্রো রেল ঠিক করতে উনি 27 লাখকে 3 কোটিতে নিয়ে যায়, একবার ভাবেন সেই মানুষটা 16 বছরে কত কোটি মারতে পারে নওগাঁর ভাড়া। অতএব দল বুঝি না, মত বুঝি না, আগামীর বাংলাদেশে এমন একজন প্রধানমন্ত্রী চাই যিনি কোন নারী নয়, তিনি একজন পুরুষ হবে নওগাঁর ভাড়া। আর আমার দেশের প্রধানমন্ত্রী যেন তেন হলে চলবে না, তার যোগ্যতা হওয়া লাগবে এমন যোগ্যতা, তিনি চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির পক্ষে বক্তব্য দিবেন, এবং তিনি চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। কারা কারা একমত, দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়েন সবাই আমিন। আচ্ছা ভাইয়েরা, একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমি তো এসেছি 10:50, এখন বাজে 12টা। আচ্ছা একটা কথা বলতে চাই, 12টার পরে কি 10-5 মিনিট ওয়াজ করা যায় না এখানে? আচ্ছা যায় নাকি যায় না? যায় যায় যায়। আচ্ছা একটা বিষয় আগে জানাই দেই। 1 নাম্বার, আমি খুবই অসুস্থ, ওয়াল্লাহি আল্লাহর কসম। 2 নাম্বার, কমিটির, আমি বলি লেট মি টক, আমি কথা বলি, কমিটির ভাইদেরকে আমি ফর্ম দিয়ে আসছি যে আমি যেখানেই যাই 1 ঘন্টা কথা বলি, যে এখন আসলাম 1 ঘন্টা কথা বলে আসছি। তবে যদিও আমার নিয়ম 1 ঘন্টা, তবে সব জায়গায়
নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয়। তা আমি আজকে নিয়মটা ভেঙে ফেলেছি অলরেডি। 1 ঘন্টা একটা তাকবীর চাই, এমন একটা তাকবীর, আপনাদের তাকবীর শুনে আমার গায়ে আবার জোর ফিরে আসবে। দেখা যাক কেমন জোরে তাকবীর আপনারা দিতে পারেন। নারে তাকবীর! মাশাআল্লাহ, সব বাঘের বাচ্চাগুলো বসে আছে, ঠিক না বলে? আপনারা নাম শুনেছেন হয়তো, বা পাকিস্তানের একজন ফেমাস স্কলার, তার নাম হলো মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন? তারিক জামিল। তবে আমাকে দেখেন, আমি কিন্তু সাদা জুব্বাও যেমন পরি, বিভিন্ন জুব্বা আমি পরি, বাট উনি কিন্তু এমন নন। হ্যাঁ, কে এটা, কে এটা? যুবক না মুরব্বী? আব্বা যান, না 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 না, কোনো ওয়াশরুম নাই। আচ্ছা ঠিক আছে, উনি আমাকে ইঙ্গিত দিয়েছেন একজন গেছে, এটা আমি মেনে নিলাম, কারণ 2-1 জনের ওয়াশরুম লাগতে পারে। তবে চাপায় রাখো, 10টা মিনিট চাপায় রাখো, তারপরে বাসায় গিয়ে ইচ্ছা মতো কইরো, ঠিক কিনা বলে? একটু মেহেরবানি করে কবে আর আসবো আল্লাহ মাবুদ ভালো জানে। অতএব আজকের মাহফিল দোয়া না করে কেউ বাসায় ফিরে যাবে না, ঠিক কিনা বলে? উনি একটা সেই দিন তাকওয়া বোঝানোর জন্য ছোট্ট একটা ঘটনা বললেন, যেটা আমার সোজা কলিজায় গিয়ে আঘাত করেছে। উনি বললেন, পাকিস্তানের একজন যুবক খ্রিস্টানদের মিশনারি হসপিটালে ভর্তি হয়েছে ফর হিজ ট্রিটমেন্ট, চিকিৎসার জন্য। 7 দিন যাবৎ সে মেডিকেলে ভর্তি আছে চিকিৎসার জন্য। তো যেই দিন সে মেডিকেল থেকে রিলিজ পাবে, 7 দিন পরে, মেডিকেলের নার্স থাকে না, থাকে না, তারা কিন্তু বেসিক্যালি অনেক বেশি সুন্দরী হয় নার্স যারা হয়। তো এই একজন নারী এসেছে যুবকটার কাছে, নার্স। সে ধর্মের অনুসারী হিসেবে একজন খ্রিস্টান, এসেই যুবকের ডান পাশে দাঁড়িয়ে আছে। তো যেহেতু তার বাসা পাকিস্তানে, যুবকটা মাথা নিচু করেই বলছে, আপ কিউ ইহাঁ পর খড়ে হ্যাঁ, ক্যা কুছ कहना चाहती हैं आप? আপনি কিছু বলবেন আমাকে? বোনকে বলছে, নার্সকে। তো নার্স বলছে, अगर आप मुझे इजाजत दे तो मैं आपसे एक बात करना चाहती हूं। যদি আপনি আমাকে অনুমতি দেন তবে একটা ছোট্ট কথা আপনাকে আমি বলতে চাই। তো যুবক তো মুসলমান, বলছে, बहन जी जो बताना चाहती है आप बता दे, मैं यहां पर बैठा हुआ हूं। যা বলবেন বলেন, কোনো সমস্যা আমার নেই। একটু পর नार्स ताके बोलছে, अगर आप मुझे इजाजत दे दे तो मैं आपसे शादी करना चाहती हूं। খ্রিস্টান, এটা কিন্তু আমি বানায় বলছি না, প্রমাণ হিসেবে আপনি রিচেক করতে পারেন ইউটিউবে গিয়ে। উনি নিচে একজন বড় মাপের আলেম, অনেক বড় আলেম। তো মেয়ে যখন বলছে আমি আপনাকে বিয়ে করতে চাই, খ্রিস্টান মেয়ে, তখন যুবকটা টাস্কি খেয়ে গেছে। আরে आप तो मुसलमान नहीं हैं, मैं आपसे शादी कैसे कर सकता हूं? আপনি তো মুসলমান না, আমি আপনাকে বিয়ে করবো কেমনে? तो मेटा बोलছে, अगर आप मुझसे शादी कर ले तो मैं अभी के अभी कलमा पढ़ के मुसलमान हो जाऊंगी। तो যখন সে বলেছে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এবার যুবক মনে মনে চিন্তা করছে, আমি কি বিয়ে আসলেই করবো কিনা, মনে মনে চিন্তা করছে। যখনই চিন্তা আসছে, उत्तर देওয়ার পূর্বেই মেয়েকে বলছে, बहन जी मैं आपसे एक सवाल करना चाहता हूं, একটা প্রশ্ন উত্তর জানতে চাই, যদি আপনি আমাকে বলেন তাহলে আমি প্রশ্ন করব। বলছে, বলেন। যুবকটা বলছে, यहां पे बहुत सारा लड़का एडमिट है इस मेडिकल में, लेकिन आप सबको छोड़कर मुझे ही क्यों शादी करना चाहती हैं? সবাইকে বাদ দিয়ে আমি কেন, ওইটা না কেন? ওই 10 দিন যাবত এখানেই ভর্তি আছে। আমি যখনই আসি এই রুমে, मैं हमेशा देखता हूं कि हर कोई मुझे आंख उठा के देखता है कि कितनी हसीन लड़की आई है। আমি প্রবেশ করলে সব যুবক ফেল 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 করে আমার দিকে হা করে তাকায় থাকে আর বলে কত সুন্দরী মেয়ে এসেছে। लेकिन तुम एक ऐसे इंसान हो जिसने मुझे आज तक आंख उठा के भी नहीं देखा।
আরে তুমি তো এমন যুবক, যে যুবকটা আজ অব্দি আমার চোখের দিকে চোখ তুলে তাকায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো আমি প্রথমে বুঝি নাই যে তুমি আমার দিকে কেন তাকাও না, আমি প্রথমে এই হিসাবটাই বুঝি নাই। পরে আমি একজন আমার পরিচিত মানুষকে বললাম যে हर कोई मुझे देखता है लेकिन ये लड़का मुझे कभी भी आंख उठा के नहीं देखता, इसका वजह क्या है, কি কারণ এই যুবকটা আমাকে দেখে না কেন? তিনি আমাকে উত্তর दिएছেন, हर मुसलमान के दिल में अल्लाह का डर होता है, इसे कहते हैं अरबी में खौफ। जब भी कोई काम करता है उससे पहले ये सोचता है कोई भी मुझे नहीं देखता लेकिन मुझे देखता है कौन? বলেন সবাই, কে দেখে? মুসলমানদের মাঝে আল্লাহর ভয় আছে, তাই তারা বেগানা নারীর দিকে চোখ তুলে তাকায় না। আমি এটা শোনার পরে আমি তোমার জন্য পাগল হয়ে গিয়েছি, কারণ যে এখানে বলতেছি ওয়াজের কথা, ওখানে মজা করতেছে, এক থাপ্পড় দিয়ে বদমাইশ করতে হবে, চুপ করে থাকবে। এবার মেয়েটা বলছে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি রাজি হলেই আমাকে বলো। এবার যুবকটা বলছে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। ওই জায়গায় একজন আলেম এসেছেন, ওই নারী কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে এবং সেই জায়গায় তাদের বিয়েটাও হয়ে গিয়েছে, একমাত্র কারণ হৃদয়ে ভয় ছিল। এক সত্তার আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? অতএব আমার প্রমাণ এখান থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামী দেশ যদি ইসলামের দেশ করতে চান, আল্লাহর ভয় যার মাঝে আছে এমন নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। নগর ভাড়া ঠিক কিনা বলে? যেই নেতা উপরে কয় এক রকম, ভিতরে থাকে আর এক রকম, এমন নেতা আমরা আগামীর বাংলাদেশে চাই না, ঠিক কিনা? আচ্ছা, আপনারা বজলুর রশিদ হুজুর নামে একজন হুজুর আছে, নাম শুনছেন? নওগাঁয় আসেন না উনি? নওগাঁয় আসে না? হ্যাঁ আসেন, বাসা হচ্ছে বগুড়ায়, এখানেও আসছিল তাই না? আচ্ছা, সেই দিন ওনারই একটা বক্তব্য আমার সামনে আসলো, এটা বলেই শেষ করে দেই। উনি একটা জায়গায় মাহফিল করতে গেছেন, টাঙ্গাইল বা অন্য কোনো জেলা হবে। তো হঠাৎ করে ওয়াজের মাঝে নেতা আসছে, ছেলে পেলে স্লোগান দিচ্ছে, আমার নেতার আগমন, শুভেচ্ছা, স্বাগত। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক। স্লোগান দিতে নেতা আসছে। তো এটা তো 5 আগস্টের আগের কথা, 5 আগস্টের পূর্বের কথা। নেতা সাহেব এসে বলছে আমার কাছে সময় নাই, এখনই মাইক দাও, কথা বলে বিদায় নিব। হুজুর বলছে অন্য জেলা থেকে ওয়াজ করতে আসছি, মাইক খাওয়ার আগে মাইকটা দিয়ে দেওয়ারই ভালো হবে। মাইক দিয়ে দিয়েছে। তো দেখেন, এটা হচ্ছে হ্যান্ড মাইক। নেতা সাহেব মাইকটা নিয়ে সালাম কালাম কিছু নয়, প্রিয় ভাই আমার, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। বজলুর রশিদ হুজুর বলছে মাশাআল্লাহ ইয়ার, ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है। এত ভালো নেতা তো আমি জীবনেও দেখি নাই। তো নেতা সাহেব নামাজ 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 বক্তব্য দিয়ে নেমে গেছে। হুজুর ছিলেন বড্ড চালাক মানুষ। নেতার একজন চামচা হুজুরের পাশে দাঁড়ায় ছিল, ধরছে এদিকে বাস, এদিকে তোর কানটা এদিকে, কান দিয়েছে। বলছি মাশাআল্লাহ, তোদের নেতা তো কমপক্ষে 70-80 রাকাত তাহাজ্জুদ তো অবশ্যই পড়ে, এত নামাজ নামাজ। কিরে কি খবর? যুবকটা একটু ভাষা একটু খারাপ, তো এটা আবার খারাপ দিকে নেবেন না। যুবকটা হুজুরের কানে কানে বলছে, হুজুর 70-80 রাকাত তাহাজ্জুদ, এই শালা এক তো নামাজ পড়ে না, এক ওয়াক্ত পড়ে না, কিসের তাহাজ্জুদ? তো এখান থেকে প্রমাণ হয় মাঝে মাঝে মানুষ বাহির থেকে বুঝায় আমি বড় মুত্তাকি, আমাকে ভোট দাও, এইটা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, মেডিকেল হয়ে যাবে, হসপিটাল হয়ে যাবে, ক্লিনিক হয়ে যাবে। ওমা ভোট দেওয়ার হারিকেন দেওয়া খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? এমন নেতা আমরা আগামীতে চাই না। এমন নেতা আমরা চাই যেই নেতা 5 ওয়াক্ত নামাজি হবে এবং আল্লাহকে তার মন থেকে ভয় করবে, ঠিক কিনা বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। 2 নাম্বার, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা
মুসলমান না হয়ে কবরে এসো না। বলেন তো আমরা সবাই হিন্দু না মুসলমান? এটা শেষ কথা, তো একটু জোরে বলবেন, হিন্দু না মুসলমান? আমরা সবাই খ্রিস্টান না মুসলমান? অথচ আল্লাহ বলছেন তোমরা মুসলমান হয়ে কবরে এসো। কারণ কি? আমি মুখে বলছি মুসলমান, আমার এই চোখটা এখনো মুসলমান হইতে পারে নাই। কারণ যখনই দেখছি রাস্তায় কোনো সুন্দরী মেয়ে হেঁটে যাচ্ছে, অনেক যুবক তো মজা করে এমন ভাবে শয়তানি করে, বন্ধু দেখ 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 দেখ, নিজে ভালো থাকতে চাইলেও বন্ধুর জন্য যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়, যে কিনা বলে। চোখটা আমার মুসলমান হতে পারে না। আমি যদি এই মাহফিলে এখন নেমে যাই, এখানে অনেক লোক বসে আছে, রাগ করবেন না, পকেটে হাত দিলে কয়েকজনের পকেট থেকে এখন টাটকা বিড়ির প্যাকেট বের হবে, এখনই বের হবে, এখনই। ওই যে ওই পাশ দিয়ে আসছিলাম, ওই যে ডান পাশ দিয়ে কয়েকজনকে দেখলাম, আমাকে দেখতেছে, এই যে এখানে আসার সময়। প্রিয় ভাইরা, এটা প্রকৃতপক্ষের মুসলমান নয়। মুসলমান মানে আমার চোখও মুসলমান, আমার হাতও হবে মুসলমান, ঠিক কিনা বলেন? এই যে পা, এটা মুসলমান হতে হবে। কেমনে? এই পা দিয়ে এমন কোথাও যাওয়া যাবে না যেই জায়গায় যাওয়া হারাম। বলেন তো সিনেমা হলে যাওয়া হালাল না হারাম? হ্যাঁ, আস্তে কেন, হালাল না হারাম? তুমি তোমার এই পা দিয়ে হেঁটে সিনেমা হলে যাবা না, হারাম কাজে যাবা না, তোমার পাটা মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন যুবকরা বলবে, হুজুর পা দিয়ে যাব কেন? বাইক আছে তো, বাইক দিয়ে যাবো। আরে বেটা, হারাম কাজে যেই যাবে সে কখনো মুত্তাকি হইতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা, সর্বশেষ আরেকটা বলে শেষ করে দেই। এটা আমার জবান, এটা আমার মুখের ভাষা। মুখের ভাষা যার যত সুন্দর, সে মানুষটা তত বেশি ভালো। দেখেন তো, বাংলাদেশে সেলিব্রিটি কোনো অভাব নেই। টিকটকার যে, সেও সেলিব্রিটি। হ্যাঁ, যে বউ নিয়ে নষ্টামি করে সেও সেলিব্রিটি। এটা বাংলাদেশ। কিন্তু খেয়াল করেন, যত সেলিব্রিটি হোক, যত বড় হোক, মিজানুর রহমান আজহারীকে টক্কর দিবে এমন কোন সেলিব্রিটি বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই। মুখের কথা, ভাষা, কথা। আজহারী তো মডেল করে না, ক্যামেরার সামনে গিয়ে পোজ দেয় না, জাস্ট কথা। তার মুখের ভাষা এত সুন্দর, হাজার হাজার লাখো লাখো যুবক, লাখো লাখো নারী তাকে ইসলামের জন্য ভালোবাসে, ঠিক কিনা বলে? অতএব মুসলমান জাস্ট মুখে নয়, চোখ মুসলমান, নাক মুসলমান, জবান মুসলমান, কান মুসলমান, হাত মুসলমান, পা মুসলমান। সব যখন মুসলমান হবে, তখন আপনি প্রকৃতপক্ষের মুসলমান হতে পারবেন, ঠিক কিনা বলে? সবাই দুইটা হাত তুলুন। সবাই দাঁড়িয়ে থাকা ভাইয়েরা, বসে থাকা ভাইয়েরা, সবাই দুই হাত। নওগাঁর মান্দার ভাইয়েরা, মাথায় রাখবেন একটা কথা, রাত করে ওয়াজ শোনার চাইতে ফজরের নামাজ জামাতে পড়া হাজার গুণ বেশি দামি নওগাঁর ভাইয়েরা, ঠিক কিনা বলে? রাত করে ওয়াজ শুনলাম, আসিফ হুজুর 1.5 ঘন্টা নয় 2 ঘন্টা ওয়াজ করলেন, আজকে রেকর্ড ভেঙে দিয়েছে। না, রেকর্ড হবে তখন যখন আপনি বাসায় যাবেন, তাহাজ্জুদ পড়বেন, ফজরটাও জামাতে পড়বেন, তখন আপনার রেকর্ড ভাঙবে, ঠিক কিনা বলে? আমি যা ওয়াদা করি, আমাকে ওয়াদা করি। সবাই একটা কাশি দেন, বলেন সবাই হুজুর। আস্তে না, জোরে, হুজুর। আমরা সকলে নওগাঁর সন্তান আপনাকে, এই আসতে কেন, আপনাকে ওয়াদা দিলাম, আজ আমরা দোয়া না করে, একটু আওয়াজটা বামে, আমার কানে সমস্যা আছে মনে হয়, বলেন সবাই, দোয়া না করে বাসায় ফিরে যাব না। জোরে বলেন, যাব না। বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই বসেন। তোমরা যা দাঁড়িয়ে আছো, তোমরা তো আমার ভালোবাসা, তোমরা একটু বসে পড়ো দোয়ার জন্য। তোমরা আমার ভালোবাসা, বসে পড়ো, দোয়ার জন্য বসো। এরা বসবে, এরা ভদ্র ঘরের সন্তান। নওগাঁ মানেই ভদ্র মানুষ আমরা সবাই, ঠিক কিনা বলে? আমার নওগাঁ যত ছাত্র ভাই ছিল, আমার সঙ্গে পড়াশোনা করত,
নওগাঁর যত ছেলে আমি দেখেছি সবগুলো ভদ্রতা মেনটেন করে চলে, ঠিক কিনা বলে? আমি সবাইকে বলবো আরেকটা আবদার, আব্বাজান, যুবক ভাইরা, লাস্ট আবদার, ওই ল্যাটা মেরে না বসে একটু আত্তাহিয়াতুর সুরতে বসবেন। এই যে মাশাআল্লাহ বসে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আত্তাহিয়াতুর সুরতে নামাজে যেমন বসেন এক্স্যাক্টলি লাইক দ্যাট, ওইভাবে বসবেন। দোয়ার একটা আদব আছে, মাশাআল্লাহ। আপনারা যারা দাঁড়িয়ে আছেন দোয়ার জন্য বসেন। আমার জন্য হাদিয়া দিয়েছে কে? চকলেট? আচ্ছা, কে দিয়েছে? ইমন ভাই। ইমন ভাই কই? মাশাআল্লাহ, ছোট ছেলে চকলেট হাদিয়া দিয়েছে, মাশাআল্লাহ। আল্লাহর হাদিয়াকে কবুল করো, পরের সবাই আমিন। এই পিচ্ছি, তোর বিয়ে বাদ করে দিব রে। বসো বসো, সবাই দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই বসে পড়ো, না প্রশ্ন হবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন গভীর, এই কিছু করবেন না, কিছু মাগে দিলে আমাকে বলুন না, কথা বললে আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন গভীর অন্ধকার রাত তোমার শাহী দরবারে হাত তুলেছি আল্লাহ। এলাকার মায় মুরব্বী, যুবক ভাইয়ার, আম্মা জান, আমার বোনরা সবাই মিলে হাত তুলেছে আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমি অধম কোরআন থেকে হাদিস থেকে দীর্ঘ 1.5 ঘন্টার মতো কিছু কথা বলেছি আল্লাহ। আমার কথার মাঝে ভুল ভ্রান্তি হতে পারে আল্লাহ, অসুস্থ শরীর নিয়ে কথা বলেছি আল্লাহ। আমার কথা ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। এই নওগাঁর মান্দার ভাইরা বড্ড ভদ্র মানুষ, বড্ড ইসলাম প্রেমিক মানুষ আল্লাহ। এই দীর্ঘ 1.5 ঘন্টা যাবত সবাই চুপচাপ বসে আছে আল্লাহ। মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার বাম পাশে বিএনপির একজন দায়িত্বশীল ব্যক্তি বসে আছেন, আমার ডান পাশে আমার পেছনে মান্যগণ্য ব্যক্তি বড়রা বসে আছেন, দাঁড়িয়ে আছেন। সবার নাম আমার জানাই আল্লাহ। যারা এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছে, কেউ মেধা দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ তার শরীর দিয়ে ঘাম ঝরিয়ে, যারা জানলে মেহনত করে প্রোগ্রামটাকে বাস্তবায়ন করেছে আল্লাহ, সকলের পরিশ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এক মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রামটা আয়োজিত হয়েছে, একজন ছাত্র হাফেজ হয়েছে, অনেকে হাফেজ হওয়ার পথে রয়েছে আল্লাহ। সবাইকে তুমি শুধুমাত্র হাফেজ হিসেবে নয়, যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। যে আলেম আমার পূর্বে কথা বলেছেন, তিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন আল্লাহ, উনি অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন আল্লাহ। দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা আলেমকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমার বাম দিক থেকে আমার প্রিয় সম্মানিতা কলিজার টুকরা প্রিয় আম্মা জানেরা, আমার প্রিয় সম্মানিতা বোনেরাও হাত তুলেছে আল্লাহ। আমার প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার যে যুবক ভাইরা আজকের এই রাতে বাসায় গিয়ে ঘুমাইতে পারতো, মোবাইল ফোন ইউজ করতে পারতো আল্লাহ, অশ্লীল কাজ করতে পারতো আল্লাহ, সেই যুবক ভাইরা সমস্ত কাজকে ত্যাগ করে তাফসীর মাহফিলে অ্যাটেন্ড করেছে, তারা তাফসীর শুনেছে, এই মুহূর্তে বসে বসে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। আমার কলিজার টুকরা প্রত্যেকটা যুবক ভাইকে তুমি
5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই মাদ্রাসার যত অভাব রয়েছে আল্লাহ, সমস্ত অভাবকে তুমি তোমার গায়েবী খাজানার থেকে দূর করে দাও আল্লাহ। এই মাদ্রাসার জন্য অনেক কমিটির ভাইরা, অনেক মুরব্বী আব্বা জানেরা, মুহতামিম সাহেব সহ অনেকে অক্লান্ত পরিশ্রম করছেন আল্লাহ। সকলের পরিশ্রম, সকলের কষ্টকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। সর্বশেষ দোয়া, আজকের এই মাহফিলে রাত প্রায় 12:30 বেজে গিয়েছে আল্লাহ। প্রায় 1 ঘন্টা 40 মিনিট যাবত, 1 ঘন্টা 30 মিনিট যাবত এতগুলো মানুষ চুপচাপ বসে আছে। কোরআনের ভালোবাসা, ইসলামের জন্য ভালোবাসা আল্লাহ। আজকের এই মাহফিলে যেমন আমরা সবাই জান্নাতের বাগানে বসতে পেরেছি আল্লাহ, মৃত্যুর পরে আমাদের সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার দেখা হবে মান্দার ভাড়া কোনো একদিন ইনশাআল্লাহ। স্যার দোয়া চাই, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ফি আমানিল্লাহ।